তো বন্ধুরা, বাংলাদেশের ক্রাইসিসের মধ্যেই একটা বড় ফায়দা লুটবে ভারত, যেখানে ওদের ইকোনমির মেরুদণ্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে সম্পূর্ণ বরবাদ করে দেবে। এরই মাঝে ওদিকে ভারতকে বরবাদ করতে গিয়ে আরও এক পশ্চিমা দেশ ব্রিটেন এমন বিপাকে ফেসে গেছে যে গোটা দেশের দু টুকরো করে একটা নতুন মুসলিম দেশ তৈরি হচ্ছে। আর তার সাথেই কিভাবে শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরতে চলেছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে পাকিস্তানকে নিয়ে, যেখানে পাকিস্তানের সেনা আতঙ্কে রয়েছে যে বাংলাদেশের বদলা নিতে ভারত পাকিস্তানের ভেতরেও বাংলাদেশের মতন সিচুয়েশান তৈরি করতে পারে, যার দরুন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির খোলাখুলি ধমকি দিয়েছে যে পাকিস্তানের ভেতর বাংলাদেশের মতন পরিস্থিতি তৈরি করলে আমরা এর জবাব দেব। রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশের সিচুয়েশান নিয়ে পাকিস্তানের ভেতরে তো ব্যাপক সোশ্যাল মিডিয়ায় একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে। অলরেডি বালুচরা তো ময়দানে নেমে লড়াই করছে, উপরন্তু সিন্ধি পিওকে সব জায়গায় সেম অবস্থা। আপাতত কোনো রকমে গুলি চালিয়ে বা ফোর্সফুলি পাকিস্তানের আর্মি এগুলোকে ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু যেভাবে ইমরান খানের সাপোর্টাররা একজোট হচ্ছে তাতে যদি কোনোভাবে এটাকে বাইরে থেকে ইকোনমিক আর ইন্টেলিজেন্সের সাপোর্ট দেওয়া যায়, তাহলে কিন্তু বালুচ আন্দোলন, পিওকে, সিন্ধ আর এরা মিলিতভাবে কোঅর্ডিনেট প্রোটেস্ট করলে বা ইসলামাবাদ দখলের চেষ্টা করলে পাকিস্তানের আর্মি কিন্তু কিছুতেই এদেরকে ঠেকাতে পারবে না। আর এই কারণেই ওরা নিজেদের জেহাদিদের ভারতের নাম নিয়ে কন্ট্রোলের চেষ্টা করছে। কিন্তু টু বি অনেস্ট, যদি ভারত চায় এরকম কিছু সত্যি করার জন্য, এটা ভারতের জন্য খুব একটা মুশকিল না। কয়েকশো মিলিয়ন ডলার খরচ করলেই পাকিস্তান বাংলাদেশের থেকেও মারাত্মক পরিস্থিতিতে পৌঁছে যাবে, আর এতে আফগানিস্তান ভারতকে সাহায্য করতে পারবে। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট বাংলাদেশকে নিয়ে, যেখানে শেখ হাসিনার ছেলে সাজিবের দাবি একবার বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরলেই কিন্তু শেখ হাসিনা নিজের দেশেও চলে যাবে, আর এর জন্য ওরা সব রকমের চেষ্টা চালাচ্ছে। কিন্তু ওনার দাবি যে এই সব কিছুর পেছনে অ্যাকচুয়ালি পাকিস্তানের আইএসআইয়ের হাত রয়েছে, কারণ যেভাবে খুবই কোঅর্ডিনেটের সাথেই অ্যাটাক হয়েছে, ওদের ফান্ডিং দেওয়া হয়েছে, সেটা কিন্তু সাধারণ মানুষ বা ওদের বিরোধীদের পক্ষে করা তো সম্ভব। আর এটা আমি অলরেডি ডিটেলসে বলেছি গতকালের ভিডিওতে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে ভারতের প্রধানমন্ত্রী মোদির তরফ থেকে বাংলাদেশের নতুন এই অবৈধ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে এবং তার সাথেই সরাসরি জানিয়ে দিয়েছে যাতে যে করেই হোক বাংলাদেশের হিন্দুদের এবং বাকি মাইনরিটিদের রক্ষার জন্য। যদিও আমি গ্যারান্টি যেতে কিচ্ছু হবে না, ওখানকার হিন্দুদের মানার জন্য বাংলাদেশে মুসলিমরা সুযোগ খুঁজছে, তো ওরা এই সুযোগ তো কিছুতেই হাতছাড়া করবেন, কারণ ওদের জীবনের উদ্দেশ্য একটা, সমস্ত ধর্মের মানুষকে হত্যা করা। এই জন্যই তো আলাদা মুসলিম দেশ বানিয়েছে। ওদিকে এর মাঝেই কিন্তু ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ব্রিটেনের বিদেশমন্ত্রীর সাথেও কথাবার্তা শুরু করে দিয়েছে বাংলাদেশকে, যেখানে খুব সম্ভবত শেখ হাসিনা যাতে ইউকেতে চলে যেতে পারে তার জন্য ব্যবস্থা করছে ভারত। তবে বন্ধুরা, এখানে আপনাদের মাথায় রাখতে হবে যে এখন সব কিছু শেষ নয়, বরং এখান থেকে অ্যাকচুয়ালি নতুন যুদ্ধের শুরু হল। আমি গ্যারান্টি দিয়ে রাখলাম যে বাংলাদেশ পাকিস্তানের থেকেও মারাত্মক পরিস্থিতির জন্য তৈরি হোক। যা হবে তা ওরা কোনোদিন কল্পনা করতে পারেনি, না আগে ওদের জনগণ এর স্বাদ পেয়েছে। ওদের খুব বেশি শখ ছিল ফিলিস্তিন আর পাকিস্তান হওয়ার, এবার হবে। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট আর্মেনিয়াকে নিয়ে, যেখানে ফাইনালি ভারত তার প্রথম আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম আর্মেনিয়াতে ডেলিভারি শুরু করে দিয়েছে, যেটা আর্মেনিয়ার মিডিয়া নিজে কনফার্ম করেছে। পাকিস্তানের আব্বুজান আজারবাইজানের কাশ্মীর প্রেমের রিটার্ন গিফট ছিল ভারতের তরফ থেকে, এবং যে ধরনের রিপোর্ট সামনে এসেছে তাতে কিন্তু আর্মেনিয়ার ভারতের মধ্যে একাধিক সিক্রেট চুক্তি হচ্ছে, যাতে ভারত সম্পূর্ণভাবে আর্মেনিয়াকে রেডি করছে মিলিটারিভাবে। এবং অলরেডি আপনারা জানেন যে আর্টিলারি, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম, সুইসাইড ড্রোন, রাডার আর অ্যান্টি ড্রোন সিস্টেমের পর এখন তো আবার ব্যালিস্টিক মিসাইল এক্সপোর্টেরও কথা চলছে। ফলে ভারত এখানে বেসিক্যালি চেষ্টা করছে যে যতদিন ওরা পুরোপুরি রেডি না হচ্ছে, মিলিটারিলি পাওয়ারফুল না হচ্ছে, ততদিন যাই হয়ে যায় আজারবাইজানের সাথে আর্মেনিয়া শান্তি বজায় রাখুক, তাতে যদি ওদের কিছুটা লস হয় হোক, এবং ততদিনে ভারত আর্মেনিয়াকে প্রপারলি রেডি করবে। এবারে আগামী কয়েক বছরে অ্যাকচুয়ালি আজারবাইজানের বিরুদ্ধে ভারত সমর্থিত আর্মেনিয়া লড়বে। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট আবারও বাংলাদেশকে, যেখানে ভারত বাংলাদেশের ইকোনমির পুরো মেরুদণ্ডকেই বরবাদ করে দিতে পারবে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন। এই মুহূর্তে HMN থেকে শুরু করে জারার মতন বড় বড় ব্র্যান্ড ব্যাপক পরিমাণে সাপ্লাই শর্টেজ ফেস করছে বাংলাদেশের এই ক্রাইসিসের জন্য। এমনকি বাংলাদেশ কিন্তু গোটা বিশ্বে টপ গার্মেন্টস সাপ্লাইয়ের একটা ছিল, এমনকি ওরা ভারতের থেকেও বড় এক্সপোর্টার ছিল।
বাংলাদেশের যে গোটা ইকোনমি তার মেরুদণ্ডই হলো এই ইন্ডাস্ট্রি, যা এবার ভারত দখল নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ভয়ানক ক্রাইসিসে রয়েছে এবং বাংলাদেশের মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে ওদের সমস্ত ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশের জন্য গোটা বিশ্ব তো বসে থাকবে না, তাই এইসব বড় বড় বিদেশি ব্র্যান্ড এখন গার্মেন্টস সাপ্লাইয়ের জন্য ভারতের দিকে শিফট করছে বাংলাদেশ ছেড়ে। আর সবচেয়ে মজার খবর, অলরেডি কিন্তু 200 থেকে 250 মিলিয়ন ডলারের অর্ডার মাসিক বেসিসে বাংলাদেশ থেকে ভারতে শিফট করতে শুরু করে দিয়েছে, তা আবার কয়েকদিনের মধ্যে। ফলে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে বাংলাদেশের এই দাঙ্গা সহজে তো থামবে না, কিছুদিন পর আবারও শুরু হবে এবং আপাতত ওদের ইন্ডাস্ট্রির কোনো ঠিকানা নেই। কবে এটা পুরোপুরি চালু হবে তার তো কোনো গ্যারান্টি নেই, আর এটারই সুযোগ নেবে ভারতীয় ইন্ডাস্ট্রি। আমার মতে আতঙ্কবাদীদের সম্পূর্ণ বরবাদ করার জন্য ভারত সরকার এমার্জেন্সি ফান্ড দিক ভারতীয় ইন্ডাস্ট্রিকে, অতিরিক্ত ট্যাক্সে ছাড় দিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশকে র মেটেরিয়ালের এক্সপোর্ট পার্মানেন্ট থামিয়ে দিক। এতে কিন্তু বাংলাদেশের মেন ইন্ডাস্ট্রি পুরোপুরি কোল্যাপস করবে এবং এই সুযোগে ভারত পুরো মার্কেট ক্যাপচার করতে পারে। ফলে এই আতঙ্কবাদীদের প্রতিটা ক্ষেত্রে হিন্দু গণহত্যা যে করেছে তার দাম তো দিতেই হবে। যাই হোক, এবারে আসি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট ব্রিটেনকে নিয়ে, যেখানে ব্রিটেনকে ভেঙে একটা আলাদা মুসলিম দেশ তৈরির কাজ চলছে। এই রিপোর্টটা দেখো। এক মুসলিম স্কলার শেখ ইয়াসিন ব্রিটেনের স্কটল্যান্ডের একটা বিরাট বড় দ্বীপ টর্সা তাকে মুসলিম রাষ্ট্র বানানোর চেষ্টা করছিল, কিন্তু হালেই যেভাবে গোটা দেশে মুসলিমদের দাঙ্গা শুরু হয়েছে তারপর এই প্ল্যান ভেস্তে যায়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মুহূর্তে ব্রিটেনের সম্পূর্ণ প্রো মুসলিম সরকার ক্ষমতায় আছে। ওরা চাইছে গোটা বিশ্ব থেকে রিফিউজি মুসলিম পপুলেশন ইউকেতে নিয়ে আসতে। লন্ডন সহ একাধিক শহরে মুসলিম পপুলেশন ক্যাপচার করতে শুরু করে দিয়েছে। আর যে ধরনের দাঙ্গা হচ্ছে তাতে সরকার, পুলিশ সব কিন্তু ব্রিটিশ লোকদের বিরুদ্ধেই গ্রেপ্তার করছে, ওদেরকেই মারছে। ফলে যেদিকে পরিস্থিতি এগোচ্ছে তাতে 2030 সালের অনেক আগে ব্রিটেনের দুটো টুকরো হবে, এতে কোনো সন্দেহ নেই। একটা হবে মুসলিম দেশ আর অন্যটা সেকুলার স্টেট, যেটা ওরা ভারতে করেছে। আর টু বি অনেস্ট, ভারত সরকার এখানে মুসলিমদেরই সাপোর্ট দেবে, যাতে ওরাও টের পায় যে ভারতের সাথে যা করেছে সেটা যখন নিজের দেশে হবে তখন কেমন লাগে। আর এর জন্যই আমি কিছুটা প্রেডিকশান দিয়ে রাখি যে গোটা ইউরোপ এই মুহূর্তে যেদিকে যাচ্ছে তাকে বলতে পারেন যে ক্রুজেড হবে, অর্থাৎ সোজা ভাষায় ওখানে মুসলিম বনাম খ্রিস্টানদের স্ট্রিট ফাইট শুরু হবে। মেজরিটি ইউরোপে রাইট উইং আর খ্রিস্টানরা একজোট হতে শুরু করে দিয়েছে। ফ্রান্স, জার্মানি, ইউকে থেকে শুরু করে সমস্ত ইউরোপের দেশে এটাই চলছে। ওখানকার যে ফার রাইট উইং পার্টি রয়েছে তারা কিন্তু ব্যাপক পরিমাণে জনসমর্থন পাচ্ছে, আর অলরেডি ডলারাইজেশনের পর এদের ইকোনমিক কোল্যাপসও হবে। তখন আপনারা অ্যাকচুয়াল বাংলাদেশ 2.0 দেখতে পাবেন এই সমস্ত গোটা ইউরোপের দেশে। পপকর্ন রেডি রাখুন আর মজা দেখতে থাকুন। ওখানকার দাঙ্গা ভারতের মতন হবে না, ওখানকার লোকেদের কাছে ফুল অ্যাক্সেস রয়েছে হাতিয়ার চালানোর, তো ওখানে যে দাঙ্গা হবে সেটা কিন্তু মারাত্মক হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।